আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছত্রাক জন্মে যাওয়া স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল আজ সেখানে যাচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাজ্য সরকার সমবায় ব্যাংকগুলিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিতকরণ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। রাজ্যে ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে দক্ষিণবঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়া থেকে 2100 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে অংশ নেবেন। উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী। আইএসএল ফুটবলে আজ গুয়াহাটিতে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছত্রাক জন্মে যাওয়া স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক বিশেষজ্ঞ দল আজ সেখানে যাচ্ছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, সমস্ত কিছু খতিয়ে দেখে তারা রিপোর্ট জমা দেবে। তার ভিত্তিতেই বোঝা যাবে কী কারণে ওই ঘটনা। স্যালাইন থেকেই এই সংক্রমণ হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ যে মেডিকেল বোর্ড গঠন করেছে তারাও বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি গতকাল ঘটনার পর মেদিনীপুর মেডিকেল কলেজে যান। কথা বলেন হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও সুপার জয়ন্ত রাউতের সঙ্গে। অধ্যক্ষ মৌসুমী নন্দী পরে সাংবাদিকদের বলেন, কে কি ওষুধ পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ইনভেস্টিগেশন হচ্ছে, পেশেন্ট একজন ইমপ্রুভ করে গেছে আর বাকিদের ট্রিটমেন্ট চলছে। আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি হয়েছে যারা ট্রিটমেন্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সব জিনিসটা খতিয়ে দেখা হচ্ছে। কি ওষুধ পেয়েছে, কি ফ্লুইড পেয়েছে সেইটা লেখা, অল আন্ডার ট্রিটমেন্ট। আগেই জানানো হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের ছত্রাকযুক্ত স্যালাইন দেওয়ায় গতকাল ভোরে মামনি রুইদাস নামে ওই প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। আরও অন্তত 7 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবারের লোকেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বুধবার রাতে ওই হাসপাতালে সিজার হওয়া একাধিক প্রসূতি গুরুতর অসুস্থ হতে শুরু করেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় আইসিইউতে। ভেন্টিলেশনে দেওয়া হয় 3 জনকে। এদের মধ্যে গড়বেতা থানা এলাকার বাসিন্দা মামনির গতকাল মৃত্যু হয়। ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এই প্রসূতি মৃত্যুর ঘটনার নিন্দা করেছে। ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস দাবি করেছেন, প্রশাসন ও সরকারের যোগসাজশেই এই ধরনের ঘটনা। রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেগুলো তার জীবন বাঁচাবে, অথচ তার জীবন আজকে কেড়ে নিচ্ছে, অথবা আজকে জীবন চলে যাচ্ছে এই স্যালাইন চালানোর ফলে বা ওষুধ ব্যবহার করার ফলে। এটা আজকে শুধুমাত্র মেদিনীপুরে ঘটেছে ব্যাপারটা এরকম নয়, এইরকম ঘটনা রাজ্যের প্রত্যেকটা হাসপাতালে, মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরেই ঘটছে। এটা অত্যন্ত ভয়ঙ্করতম, অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ বলে আমরা মনে করি। এই রাজ্যে যে ড্রাগ কন্ট্রোল বা আজকে যে প্রশাসনের যে অত্যন্ত গাফিলতি, চূড়ান্ত যে ব্যর্থতা, এটা প্রমাণ করে। ফলে তার মাসুল আজকে প্রসূতি মা এবং বিভিন্ন রোগীদেরকে দিতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ডাক্তার পুণ্যব্রত গুণ বলেছেন, রাজ্যের সব হাসপাতালে যে নিম্নমানের ওষুধ সরবরাহের মতো দুর্নীতি ছড়িয়ে পড়ছে, এক্ষেত্রে তাই প্রমাণিত হল। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোরও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সরকার ঘনিষ্ঠ কোনো কোম্পানি এই স্যালাইন সরবরাহের পেছনে ছিল। দলের আরেক নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, যেখানে যত আবর্জনা তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। তো স্বাভাবিকভাবেই যে সরকার শুধুমাত্র ফেসিয়াল করেছেন হসপিটালগুলো নীল সাদা রং করে, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে যাদের কাজ হচ্ছে কলকাতায় রেফার করে দেওয়া, যারা জীবনদায়ী ওষুধ দিতে পারছে না, যারা শ্যাডো মানি চালু করে কন্ট্রাক্টরদের থেকে, ভেন্ডারদের থেকে ওষুধ নিয়েছে, তাদের পেমেন্ট করতে পারেনি, যেখানে সন্ধ্যা 6টার পর ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো এক্সরে পর্যন্ত করা যাচ্ছে না, তো সেখানে এ ধরনের ব্যবস্থা চলবেই, কারণ পুরোটাই জালিয়াতি। তদন্ত কি করবে? তাদের নজরদারি কোথায় ছিল? প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে। সমালোচনায় সরব হয়েছেন সিপিআইএম নেতা সুজান চক্রবর্তীও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য বলেছেন, নিষিদ্ধ ওষুধ ব্যবহার করা হয়েছে কিনা সে সম্পর্কে তারা খোঁজ খবর নিচ্ছেন।
জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল গতকাল উত্তর দিনাজপুর জেলার ডালখোলার লোহাপুঞ্জিতে যান। ওই এলাকায় জমির মালিকানা নিয়ে বিবাদকে ঘিরে এক গর্ভবতী মহিলা সহ একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলাদের ওপর অত্যাচারের একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করে সরব হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিওর ভিত্তিতেই গতকাল নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। রাজ্য সরকার সমবায় ব্যাংকগুলিতে স্বচ্ছতা আনা এবং কালো টাকা উদ্ধার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিতকরণ থেকে শুরু করে কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি সমবায় ব্যাংক থেকেই সন্দেহজনক অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, 15 জানুয়ারির মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে। এর মধ্যে থাকছে বড় অঙ্কের লেনদেন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট এবং কেওয়াইসি সংক্রান্ত সমস্ত তথ্য। রাজ্যে ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পে দক্ষিণবঙ্গের 2 জেলা বাঁকুড়া ও পুরুলিয়া থেকে 2100 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে প্রায় 45,000 মানুষের কর্মসংস্থান হবে। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে গতকাল সিনার্জি কনক্লেভে জেলার প্রায় 600 জন শিল্পোদ্যোগী অংশ নেন। সেখানেই তারা এই বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বলে সরকারিভাবে জানা গেছে। তৃণমূল কংগ্রেস 2 নেতা শান্তনু সেন ও আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত মেনে দলবিরোধী কাজের অভিযোগেই প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র শান্তনু সেন এবং প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। এর অঙ্গ হিসেবে শ্রী মোদী সারা দেশে 3000-এরও বেশি তরুণ নেতার সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও ভাবধারা বিনিময় করবেন, আপ্যায়িত করবেন মধ্যাহ্নভোজে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে 10টি বিষয়ের উপর লেখা সেরা প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করবেন। উল্লেখ্য, এই বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের লক্ষ্য হল 25 বছর ধরে চিরাচরিত প্রথায় চলা জাতীয় যুব উৎসবকে নতুন আঙ্গিকে রূপান্তরিত করা। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। জেলা শাসক সুমিত গুপ্তা গতকাল বিকেলে সাগরদ্বীপে পরিবেশ বান্ধব এই মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, প্রশাসন এবার প্লাস্টিক মুক্ত পরিবেশ বান্ধব মেলা গড়তে বদ্ধপরিকর। এই বছর আমাদের ক্লিন অ্যান্ড গ্রিন মেলার উপর আরো অ্যাডেড এমফেসিস আমরা দিয়েছি। গঙ্গাসাগর মেলায় এই যে প্লাস্টিক না ব্যবহার করে তার জন্য আমরা একটা প্লান্ট অলরেডি সাগর পঞ্চায়েত সমিতি, সুন্দরবন অ্যাফেয়ার্স দফতর, সুন্দরানী মিলিয়ে এক তৈরি করে, তার সঙ্গে আমাদের এখানে প্রায় 100-র বেশি সোলার লাইট আমরা অলরেডি ইতিমধ্যে আমরা লাগিয়েছি সাগর আইল্যান্ডের উপর। এটা মেগা কন্ট্রোল রুম কেন, এখান থেকেই আমরা পুরো মেলাকে নজরদারি করা যায়। এইখানে আমাদের যা নজরদারি ড্রোনের মাধ্যমে, তার সঙ্গে আমাদের সিসিটিভি ক্যামেরাস রয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, মকর সংক্রান্তির পূর্ণ স্নান আগামী মঙ্গলবার 14 জানুয়ারি। তার আগে ইতিমধ্যেই সেখানে বহু পুণ্যার্থী সমবেত হয়েছেন। প্রতি বছরের মতো এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ইসকন গঙ্গাসাগর শাখা কেন্দ্র তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির তৈরি করেছে। আজ থেকে 16 জানুয়ারি পর্যন্ত 6 দিন এই শিবির চলবে। উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যের তাপমাত্রা আবারও নিম্নমুখী। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1.2 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি, স্বাভাবিকের 2.5 ডিগ্রি নিচে। সল্টলেক সেক্টর 5 ও হাওড়া ময়দান করিডোরে প্রযুক্তিগত কিছু কাজের জন্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে পরপর 2টি রবিবার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আগামীকাল 12 জানুয়ারি ও পরের রবিবার 19 তারিখ এই করিডোরে কোনো ট্রেন চলবে না বলে মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। কলকাতার গার্ডেন ব্রিজ জল প্রকল্পে পাইপলাইন সহ অন্যান্য যন্ত্রপাতি সারাই ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার 18 জানুয়ারি কলকাতা পুরসভার সংযোজিত এলাকা সহ দক্ষিণ কলকাতার প্রায় সব অংশেই জল সরবরাহ বন্ধ থাকবে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গার্ডেন ব্রিজে 18 তারিখ সকাল 9টায় জল দেওয়া শেষ হয়ে গেলে 19 তারিখ সকাল 6টা অবধি, অর্থাৎ 18 তারিখ সন্ধ্যেবেলাটা আমরা জল বন্ধ রাখি। তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেইনটেনেন্সের ওখানে আমরা করে নিচ্ছি এই সময়।
খড়গপুর আইআইটিতে রসায়ন বিভাগের এক জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে গতকাল চাঞ্চল্য ছড়ায়। শাকির আলী মোল্লা নামে আইআইটি কর্মীর মৃতদেহ উদ্ধার হয় তার কোয়ার্টার থেকেই। মৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার শামালি গ্রামে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচে মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে একাদশ স্থানে থাকা ইস্টবেঙ্গলের সম সংখ্যক ম্যাচে সংগৃহীত পয়েন্ট 14। এদিকে মোহামেডান স্পোর্টিং আজ আইএসএল এর অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছত্রাক জন্মে যাওয়া স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল আজ সেখানে যাচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল গুয়াহাটিতে মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9টা 15 মিনিটে।